তিরুপতি মন্দির ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুমালায় অবস্থিত হিন্দুদের একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। ভগবান ভেঙ্কটেশ্বর বা তিরুপতি বালাজির মন্দির হিসেবে পরিচিত এই স্থানটি প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত দ্বারা পরিদর্শিত হয়। তিরুপতি মন্দিরে চুল দানের প্রথাটি একটি বিশেষ ধর্মীয়, আধ্যাত্মিক এবং সামাজিক ঐতিহ্য হিসেবে প্রচলিত। ধর্মীয় দৃষ্টিকোণ: তিরুপতি মন্দিরে চুল দান করার প্রধান ধর্মীয় কারণ হল কৃতজ্ঞতা প্রকাশ। পুরাণ অনুযায়ী একবার ভগবান ভেঙ্কটেশ্বরের মাথায় একটি আঘাত লাগে এবং সেই ক্ষত পূরণ করতে দেবী নীলাদেবী তার চুল দান করেন। ভগবান ভেঙ্কটেশ্বর সেই দানের প্রতিদান হিসেবে আশীর্বাদ করেন এবং সেই থেকেই ভক্তরা তাদের চুল দান করে তাদের ভক্তি প্রদর্শন করেন। এই প্রথার মাধ্যমে ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণ হবে এমন বিশ্বাস পোষণ করেন এবং ভগবানের প্রতি তাদের আস্থা প্রকাশ করেন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ: আধ্যাত্মিকভাবে চুল দান করার অর্থ হল নিজের অহংকার এবং সৌন্দর্য ত্যাগ করা। চুল মানুষের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তা ত্যাগ করার মাধ্যমে ভক্তরা তাদের অহংকার ত্যাগ করেন। এটি তাদের ভিতরের বিশুদ্ধতা এবং ভগবানের প্রতি তাদের নিবেদিত ভাবকে প্রকাশ করে। এই প্রক্রিয়াটি আত্মশুদ্ধির প্রতীক এবং ভগবানের কাছে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করার একটি মাধ্যম। সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ: তিরুপতি মন্দিরে প্রতিদিন যে বিশাল পরিমাণ চুল দান করা হয় তা মন্দিরের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। এই চুলগুলি সংগ্রহ করে নিলামে বিক্রি করা হয়, যা মূলত বিদেশে রপ্তানি করা হয় এবং বিভিন্ন কসমেটিক পণ্য তৈরি করা হয়। এই আয় মন্দিরের পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজের জন্য ব্যবহৃত হয়। তিরুপতি মন্দিরের এই চুলের ব্যবসা মন্দিরের অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে। মানসিক দৃষ্টিকোণ: ভক্তরা বিশ্বাস করেন যে চুল দান করলে তাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হবে এবং ভগবান তাদের আশীর্বাদ করবেন। এটি ভক্তদের মনে একটি আশার সঞ্চার করে এবং তাদের আত্মবিশ্বাস বাড়ায়। অনেকেই তাদের সন্তান বা পরিবারের মঙ্গল কামনা করে চুল দান করেন। এই প্রথাটি তাদের মানসিক প্রশান্তি প্রদান করে এবং তাদের ধর্মীয় বিশ্বাসকে আরও দৃঢ় করে। রীতিনীতি: মন্দিরে চুল দানের একটি নির্দিষ্ট রীতি আছে। ভক্তরা মন্দিরে প্রবেশ করার আগে তাদের চুল মুন্ডন করেন। মন্দিরের অভ্যন্তরে বিশেষ ব্যবস্থায় চুল কাটা হয় এবং সেই চুল সংগ্রহ করে প্রক্রিয়াকরণ করা হয়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুষ্ঠুভাবে পরিচালিত হয় যাতে ভক্তরা কোনো অসুবিধার সম্মুখীন না হন। ঐতিহ্য এবং সংস্কৃতি: তিরুপতি মন্দিরে চুল দানের প্রথাটি একটি প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ। এটি ভক্তদের মনের মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করে রেখেছে এবং তাদের ধর্মীয় বিশ্বাস ও প্রথার অংশ হিসেবে রয়ে গেছে। এই প্রথাটি ভক্তদের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি করে এবং তাদের ভক্তি ও শ্রদ্ধার প্রকাশ ঘটায়। সারসংক্ষেপ: তিরুপতি মন্দিরে চুল দান করা শুধুমাত্র একটি ধর্মীয় প্রথা নয়, বরং এটি আধ্যাত্মিক, সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি ভক্তদের ভগবানের প্রতি তাদের ভক্তি এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম এবং মন্দিরের পরিচালনা ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রথাটি ভক্তদের মনের মধ্যে গভীরভাবে প্রথিত এবং তিরুপতি মন্দিরের এক অনন্য বৈশিষ্ট্য হিসেবে রয়ে গেছে।